খাবার না তো যাও তুমি যেখানে খুশি জাহান্নামে যাও, আমার দেখার দরকার নেই। তোমার বাবা কয়টা কাজের লোক দিয়ে গেছে গো? ডাক 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 বাবাকে ডাক তো, তাড়াতাড়ি খিদা পেয়েছে। তোরা তো সকালবেলা খাইছিস, আমি তো খাই নেই কিছু। তাতেই ডাক, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আবার খাইতে ইচ্ছা করবে না। কি রান্না করছো? কি রান্না করছি দেখ, কি রান্না করছিস জানিস না? শুধু রবিবার ঘরের মধ্যে তো ছিলিস সারাদিন। কি রান্না? মাংস। আমি তো মাংস করতে বলছিলাম। তুই মাংস করতে বলছিস, তোর বাপ বলবে হাঁস। তুই কোন মাংস? কোন মাংস? ওই যে এমনি নরমাল। নরমাল তো অনেক রকম হয়। চিকেন। তুই চিকেন বলবি, তোর বাবা বলবে, বাপ বলবে হচ্ছে খাসি। এক একজনের এক একটা একদম। তাহলে খাসি চিকেন করো না একদিন। খাসি চিকেন করবো? আলাদা আলাদা রকম করো। শরীরের চামড়া দেখ কত। না তোমারটা তিতা দিতে হবে। তিতা দিতে হবে না? ভাতগুলো হাতের মধ্যে আঠা হয়ে যাচ্ছে, কি করে? ঝাল হবে, ঝাল। ডাক দিয়েই যাচ্ছি, আসেই না আর আসেই না। স্বভাব ভাত বেড়ে হাত আঠা হয়ে যেতেছে। আরে আসো না। রান্না করছি না তো। আরে আসো, রান্না করছি, একটু শান্তি মতো। কি রান্না করছো তুমি? এটা কেন তোমার আজকে ফ্রাইড রাইস করার কথা? ফ্রাইড রাইস ভাত করছি, তোমাকে বললাম না যে কখন করছো? মিথ্যা কথা বলো না একদম। বললাম না রাত্রে করব। রাত্রে করবো বললাম, দুপুরবেলা করো। তোমাকে তো বললামই যে রাত্রে করব। রাত্রে বেলা আসি, লেট হয়, কখন হয় না হয়, বৃষ্টি বাদলার দিন। আজকে বৃষ্টি বাদলার দিন, আজকে রোববার তো। রোববার তো বের হই না, এটা আড্ডা উঠে মারতে যাই না। হ্যাঁ তোমার আড্ডা সারা আমি দিন। খাবো না, আমি খাবো না, আমি খাবো না। এই যে দেখা করছি, দেখো আরে এদিকে আসো। যেটা তুমি রান্না করছো ফ্রাইড রাইস তো করো নাই, সঙ্গে আইটেম নিয়ে আমার কথা হচ্ছে না তো। ফ্রাইড রাইসটা তো বললাম আমি রাত্রে করব, শরীর ভালো লাগতেছে না। তোমার শরীর শুধু ভালোই লাগে না, সারাক্ষণ সাইজে বুঝে থাকতে পারো, লিপস্টিক দিয়ে এই দিয়ে ওই দিয়ে, তখন ঠিক থাকে, তখন টাইম পাও। আমি লিপস্টিক দিছি রিলস বানাবো, তার জন্য রিলস বানাবো। ঘুমায় আমি থাকবে, কি এমনি সাজি? ঘুমায় থাকবে 12টা পর্যন্ত, তখন কিছু হয় না, ঘুম ভাঙে না। একটা দিন এই যে একজন বলে চিকেন রান্না করো না, একজন বলে ফ্রাইড রাইস করো না। আমি তো বললামই রাত্রিবেলা আমি করবো। ফালতু তুমি একটা, ফালতু একটা বললাম তুমি। তো দেখো তো কি রান্না করছি, দেখো দেখছি কি রান্না করছি। কি রান্না করছি দেখো তো। আসল জিনিসই নাই। আসল জিনিস নাই, মনে হয় যেন না, মনে হয় যেন তোমার মনে হয় যেন সময় পার হয়ে যাচ্ছে। তুমি মনে হয় আমি আর করিয়ে দিতে পারবো না। রাত্রিবেলা ভাবলাম রাত্রিবেলা দিব। এই যে কত সুন্দর করে দেখো ডিমের করছি, ডিমের কারি করছি। আমি ভাবলাম রাত্রিবেলা এগুলা করে দিব। তা না, ও এখনই তোমার ফ্রাইড রাইস লাগবে, তুমি এটা খাও। খাও তুমি, করছো ভালো মতন, তোমার জন্য খাও তুমি। বোঝো না, না আমি খাবো না, তুমি যাও, তুমি কি এখন করো আমার জন্য, যাও। আমি খাবো না। এরকম অশান্তি কিন্তু করো না, বলে দিলাম। অশান্তির কিছু নাই, সবসময় একরকম বলে, পর খাইতে বসার সময় দেখি যে ওইটা নাই, অন্য আরে দাও। আমি তো রান্না করব, রাত্রে করব, বললাম তো তোমাকে। আমি খাবো না, তুমি কি আমার জন্য এখন করো না, আমি খাবো না। তুমি খাবার না তো যাও, তুমি যেখানে খুশি জাহান্নামে যাও, আমার দেখার দরকার নেই। আমি খাবো, তারপরে তো ডাকবো না। তুমি বের হও আমার চোখের সামনে থেকে, সরো। আমাকে ডাকবে না, আমি যখন যাও। অশান্তির একটা লিমিট আছে, মনে হয় তোমার বাবা কয়টা কাজের লোক দিয়ে গেছে গো? হ্যাঁ, উপরে যে পয়সা থাকে, দিনে 4 বার জামা কাপড় চেঞ্জ করে, এই লিপস্টিক ওই কালার ওই কালার, তখন ঠিক ওর টাইম থাকে। রান্না করার সময় ওর যত সব, আমার শরীর ভালো লাগতেছে না, আমার হাত ব্যথা, আমার পা ব্যথা, নটল কি করে। আমি যদি সাইজেই থাকি তাহলে আমার ভিডিও খুলে দেখো তো, ড্রেস ওই নাইটেই করা থাকে। কয়টা ড্রেস কিনা দাও তুমি? ফালতু একটাই, মানে কোন একটা ড্রেস দাও, মানে খাওয়ার পিছনে টাকা খরচা করো, ড্রেস অন্য কিছু পিছনে টাকা খরচা করো না। একদিন একটু ফ্রাইড রাইস বলছি রাস্তে করব, ওনার বিয়ে হয়ে গেছে। যাও, মনে হয় কি কাজের লোক। আগে বললো না কেন? আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে আগে বললো না কেন? তাহলে আগে থেকে যে টাইম বলে রাখতো, সেইভাবে একটা রেডি হয়ে থাকি প্রায় দিনই। যখন একটা বলি যে এটা করবো, ভালো কথা হয়ে গেল, সেটা করবে, পরে আসার পরে দেখি ওইটা নাই, আর তখন বলে যে না আজকে এইটা নিয়ে এই প্রবলেম, কালকে ওই প্রবলেম, অন্যদিন করবো, এই করবো। আমার পছন্দ মতন আইটেম থাকলেই তখন ওর প্রবলেম। আই পেঁচাল পেরো না তো পেঁচাল পেরো, যাও, গরম লাগতেছে, যাও। রান্না বাড়ি কইরা আসলাম, শান্তি মতন একটু খাবো, ভাবলাম একসাথে বসে, আজকে রোববার, বাস শুরু হয়ে গেল। ওনার ফ্রাইড রাইস করি নাই, মনে যেন ফ্রাইড রাইস পালাই দিতেছে, আমি পালাই যাচ্ছি, আর ও মনে পালাই দিতেছে, এরকম অবস্থা। করতে পারতা। এখন রাত্রে করবো না তো, এখন রাত্রেবেলা করবি কি, এই এখন আজকে রাত্রে এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, শরীরটা ভালো লাগছে না, আজকে থাক, আরেকদিন করে। ওই যে আরেকজন ফোড়ন দিতেছে পিছন, মাংস, আমার শরীরে চামড়া খা। ফোড়ন না, সত্যি কথা বলে এরকমই লাগে তোমার। কয়দিন তোমাকে এরকম করে কাটাইছি গো? হ্যাঁ, ফালতু কথা বলো। অনেকদিন একরকম বইলে আরেক রকম করবে।
লাল লাল করে আজকে কি সুন্দর করে আমি আজকে ডিমটা স্পেশাল ডিম, আজকে ওই ডিম না আনছে। আমি ভালো কথা, ঠিক আছে, আমি ভাবলাম কি দেরি হয়ে গেল, ঠিক আছে, এত বেলা আমি তো সারা দিন কাজ করতে থাকি, আমার হাতের জল শুকায় না। সেইখানে ওগুলা চিন্তা করে না, ওনার ফ্রাইড রাইস হয় নাই, উনি প্যান দিতেছে, ফ্রাইড রাইস হয় নাই। ফ্রাইড রাইস কত লাগে গো? আর কিছু করে নাই না রে? কোনো একদিন রান্না যদি একটু খারাপ হয়েছে, তুমি একবার শুরু করো, তোমার ছেলে একবার শুরু করো, আর কি খাবা? ওই আর কিছু করে নাই না সঙ্গে? দেখতো বিশ্বাস নাকি দেখতো? দেখলাম আছে তো। খালি একটা করে এই যে ওই যে ফালতু একদম। প্রত্যেকটা দিন এইরকম মুডটাই চলে। নষ্ট করে ছেলে দিল। স্কুল থেকে আসে, ছেলেটা ওইরকম হয়েছে, তুমি স্কুল আমি থেকে কিছু যাই আসে। না, রাতে বেলা মাংস অল্প করবো, অল্পটুকু, এটুকু। কে দিবে মাংস? তুমি। দিনের বেলা একবার বাজার যাবো, আবার রাত্রেবেলা যাবো নাকি? মাংস বলবি আইনা ওই বলবি বাইরে বাড়ি- বইসা রান্না করবি, ঘরেও রান্না করতে পারবি না। কোনো সময় শান্তি পাই না। খাইতে দিব জল, ঠান্ডা জল দিছো, দিলাম ঠান্ডা জল জগের মধ্যে করে, কম ঠান্ডা হইলো, কম বেশি নরমাল হইলো, এইভাবে ঠান্ডা জলটাকে মিলাই দিবা, ওইভাবে গরম জলটাকে মিলাই দিবা। এই তরকারিটাকে এইভাবে উল্টায় দাও নাই কেন? এই মাছ ভাজাটাকে এইভাবে সোজা দাও নাই কেন? এই মাছের ঝোলটাকে এইভাবে করলা কেন? ওই মাছের ঝোলটাকে এইভাবে করলা না কেন? মানে বিরক্ত হয়ে গেলাম আমি এগুলা দেখতে দেখতে। মনে হচ্ছে যেন আমাকে মানে বিয়ে করে না একটা কাজের লোক, আর ওর বাবা মনে হয় উপর থেকে 2টা কাজের লোক পাঠায় দিছে, ওই জন্যই এরকম আল্লাহ কথা। আমি কিন্তু 3টা ডিম খাবো, তুই সব ডিম খা, ভালো কথা। আর আমার রাত্রে তাহলে 2টা খাবো। আমি জিজ্ঞেস করি প্রত্যেক দিন আমি জিজ্ঞেস করি কি রান্না করব। যখন জিজ্ঞেস করি কি রান্না করব, তখন বলবে তোমার যা খুশি। তারপরে বাইরে থেকে একবার দুবার ফোন হয়ে যাবে, কি রান্না, যেটা খুশি করো করো। তারপরে যখন বাড়িতে এসে রান্না, তুমি না বলছিলা ওই রান্নাটা করবা। আমার তো বক্তব্য ওইটাই। তুমি কি আমি যখন বলছি তোমাকে তোমার খুশি হলো, তখন তুমি যখন বললা যে ফ্রাইড রাইস করবো, আমার কথা হচ্ছে তাহলে করলা না কেন? আমি তো বলি না যে এটা করো ওইটা করো। আমি তো বলছি রাত্রে করে দিব। তাইলে তো আমি মাংসই এনে দিতাম। আমি তো বলছি মাংস বা ডিম, ওইটা বড় কথা না, ফ্রাইড রাইসটা করবা। ফ্রাইড তোমার রাইসটা মতন এরকম বড় মানুষটা এরকম করলে, আর ছেলেটা তো আরো আরেকটা, ও তো আরো লাইফে মাথায় এই গরমের মধ্যে লোকে থাকতে পারে না। ডেইলি 2বার করে যখনই খাইতে পারবে জিজ্ঞেস করবে তুমি ঠান্ডা জল মিক্স করে দিবো, ঠান্ডা জল মিক্স করে না দিবো। না, ঠান্ডা জল বছর বছর থেকে জানি মিক্স করতে গড় পারবে। গড় করে ঠান্ডা জল ঢাইলে দিব না। ঝোল করব, লেবু খাবা না, গাঢ় ঝোলে লেবু খাবো না, পাতলা ঝোলে লেবু খাবো। আমি পেঁয়াজ দিয়ে ঝোলে অমুক খাবো না, পেঁয়াজ দিলে ঝোলে কি এমুক খাবো। তাইলে তোমরাই বলো এই রকম পদুনা কত সহ্য করা যায়? তুমি তো পারলে ওই যে উস্তা ভাজবো, মানুষের বাড়িতে দেখি উস্তা ভাজাটা বড় বড় মোটা মোটা করে ভাজে, যেমন বাস আমার মন মতন একটু ভাজবো, শুরু করে দিবে। ওই এরকম ভাইজানো তো খাইতে পারি না, পাতলা করে পাপড় মাছ, যেগুলা খাটনির জিনিস সেগুলা আমাকে করাবে। আর ফ্রাইড রাইস করি নাই দেখা তুমুল অশান্তি শুরু হইলো আজকে আমার বাড়ি। তুমি তো পারলে পটল ভাজা তেল দিয়ে যে পটল ভাজা খাই, ওটার মধ্যে তুমি বলবে লেবু দিয়ে খাও। তুমি হচ্ছে এরকম টাইপের মানুষ। যে যখন যেরকম তখন সেরকম। মাথায় নাই কিছু বুদ্ধি, কিসের মধ্যে কি খাইতে লাগে সেগুলো জানেন না কিছু না। মানে মাথা মুথে নিরামিষ সবজি গরম হয়ে নিরামিষ যায়। সবজি করবে, নিরামিষ সবজি ভালো মানে কি করে নিরামিষ সবজি যেরকম হয় সেটার সাথে বলবে লেবু খাবা। প্রশ্নটা করার কি দরকার আছে? অনেকে খায় তো। প্রশ্নটা করার কি দরকার আছে? বোকা বোকা বোকা। ওরকম মানে চাক চাক করে তোমার- বানাতে পারো নি? হ্যাঁ, বলিস না, কিছু বলিস না। কিছু বললে তখন ওটা দোষ হয়ে যাবে। বলবে আমি শিখেছি। তুই যে বড় হচ্ছিস, তোর যে মাথায় বুদ্ধি হয়েছে ওটা বুঝবে না। আলতু ফালতু চাক রান্না। চাক করলে ভালো হবে। আর যখনই রান্না করতে নিবে, রান্না করতে নিয়ে খালি ফোনে কোথায় কোথায় গল্প খালি করতেই থাকে ঘন্টার পর ঘন্টা। কোথায় কথা বলি? তখন কি হয়, তারপর রান্না খাইতে বসলে মুখে দেওয়া যায় না। ভুলে যায় লবণ দিতে, ভুলে যায় হলুদ দিতে, তেল ছাড়া রান্না করে সারাদিন ফেলে। তো আমি বাড়ির থেকেই বাইরেই না, দোকান পার্লারে তো যাইতেই পারতেছি না, শরীর ভালো না দেখা। তারপরেও ফোনে কথা বললে তাও তোমার অশান্তি না? সারাদিন তোমার জন্য এই রান্না ওই রান্না করতে থাকবো বৈশা বৈশা। 100 দিন বলছি, তুমি সবজি যখন কাটতে থাকবা তখন ফোনে কথা বলো, কোনো ব্যাপার না। হ্যাঁ, সবজি কারণ- কাটতে থাকো, তখন ফোনে তখন তোমার আঙ্গুল কাটুক, কোনো সমস্যা নাই, কিন্তু রান্নাটা আমার জুত করে করতেই হবে না? সবজি কাটতে বসলে সবজিটা কম বেশি লম্বা চওড়া হলে কোনো ব্যাপার না। হ্যাঁ। কিন্তু রান্না করার সময় করলে রান্না তো লবণ ছাড়া হয়ে যায়, তেল ছাড়া হয়,
ঝাল বেশি দিয়ে ফেলায়, খাইতে বসে তখন ভাল লাগে? দেখো অবস্থা দেখো, কিছু বলি না সবজি দেখি। কাটতে গেলে হাতও তো কাটতে যেতে পারে, সেই বেলায় নাই। আমাকে বলে কি কালকেও একবার বলছি এই কেন কথাটা হাত আমি দিয়ে শুনছি। হাত কালকেও দিয়ে- এটা বলছে, আমি কেন হাত বলছি দিয়ে ও কথা বলো না, মুখ দিয়ে কথা বলো? কালকে তখন ভিডিও হচ্ছিল না, তখন বলছি কালকেও একবার বলছি, তখন আমি বলছি ও হাত দিয়া কাটলে সবজি কাটতে গেলে যদি বাই চান্স কথা বলতে গিয়ে হাত কেটে যায় সেইটার সমস্যা নাই, আমি তরকারিতে লবণ কম মিষ্টি কম সেইটার সমস্যা কথা বলতে গেলে, বেশি লবণ মিষ্টি দিয়ে দিল। আর এখন ক্যামেরাটা অন করলাম, ভাবলাম একটা ভালো ওয়েদার, ভালো পরিবেশ, রোববার জমজমাট খাবো পুরো পরিবার নিয়ে। কোথায় এই যে শুরু হয়ে গেছে অসৎ, তুমি খাইলে খাও না খাইলে ঠিক আছে, আর কি করো, দাও, খাইতেই লাগবে, রান্না করছো, না খেলে তো হবে না। একটু বলছি এটা করতে, তার জন্য দুনিয়ার ইতিহাস ভূগোল উল্টা উল্টা কথা। ইতিহাস দাও তো, ভূগোল বাবা, এইটা বাবা, খাবা, বাবা, এটা খাবা। হ্যাঁ, যা যা করছো তাই রেডি করে দাও। বাপরে, এত সুন্দর করে ডিমের ঝোলটা করছি আমি, আর সেইখানে কি অশান্তিটা শুরু করলো। এই বসো, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝোলটা বলে পেঁয়াজ বাটা দিয়ে করছে, ভালো লাগে না এগুলো, ওটা দিয়ে করছে।